1978 সালের 1 সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা। পরে সে উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ৭ দিনের নানা কর্মসূচির কথা জানান জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১ সেপ্টেম্বর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ২রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এ সময় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। জানান, জনগণের উপর পিআর পদ্ধতির নির্বাচন চাপানোর চেষ্টা চলছে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি? এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন, আমরা সেইভাবে না, আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি, যাতে ভোটের মূল্য থাকবে। সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দেবেন, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছেন যে তারা এটাতে রাজি কি রাজি না। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কোনো চক্রান্ত মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।